হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসএসজি ফ্রেন্ড সুস্মিতা। তো আজকের বিষয় হচ্ছে যে স্বনির্ভর গোষ্ঠীর সঞ্চয় খাতা আমরা কিভাবে লিখব। আমার অনেকেই আছে, আমার যারা ভিউয়ার্স তারা অনেকেই কমেন্ট করেছে যে তারা জানতে চেয়েছে যে স্বনির্ভর গোষ্ঠীর সঞ্চয় খাতা দিদি আমরা কিভাবে লিখব। তো সেই সকল ভিউয়ার্সদের আমি জানাই যে সঞ্চয় খাতা লেখাটা খুবই সহজ, তোমরা অতি অবশ্যই পারবে। তাও তোমাদের যেহেতু জানতে ইচ্ছে করছে যে কিভাবে আমরা লিখব, তার জন্য আমি ভিডিও নিয়ে চলে আসলাম। তো অতি অবশ্যই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, একদমই কিন্তু স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, তাহলে আর দেরি না করে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, এটি হলো আনন্দধারার স্বনির্ভর দলের সঞ্চয় খাতা। এখানে প্রথমে এইভাবে লিখতে হবে আমি আমার দলের নাম, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, উপসংঘ, সংঘ, জেলা। তাহলে তোমরা তোমাদের নিজের দলের যা লিখতে হবে এখানে তোমরা লিখে নেবে এভাবে। এরপর তোমাদেরকে দেখাই যে কিভাবে সঞ্চয় খাতা লিখব। তো দেখো বন্ধুরা, তাহলে এখানে দেখো সঞ্চয় খাতায় প্রথমেই লেখা রয়েছে আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর সঞ্চয় খাতা। প্রথমেই লেখা রয়েছে সূচিপত্র। তোমাদের যে সঞ্চয় খাতা রয়েছে সেখানে যদি এই কলমগুলো থাকে তাহলে এভাবে লিখবে, আর যদি কলম না থাকে তাহলে তোমরা করে নিও। প্রথমে দেখো রয়েছে ক্রমিক নম্বর, এখানে ক্রমিক নম্বরটা বসিয়ে দিলে যতজন মেম্বার রয়েছে, তারপর সদস্যর নাম, পাশে স্বামীর নাম আমি দিয়েছি, পাশে পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপর দেখো রয়েছে দলের মোট সঞ্চয়ের হিসাব। এখানে খাতাতে যে হিসেবের কথা বলছে এটা দলে যে মোট সঞ্চয়ের টাকা যে জমা হচ্ছে সেই মোটটা এখানে আমাকে এন্ট্রি করতে হবে খাতাতে। তাহলে প্রথমে রয়েছে তারিখ, তারপর রয়েছে ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার, তারপর মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার, মোট সঞ্চয় জমা, সঞ্চয় থেকে মোট তোলা, ব্যালেন্স, পাশে রয়েছে কোষাধ্যক্ষার স্বাক্ষর। দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার? তাহলে এখানে দেখো আমি তোমাদের বোঝাবার জন্য এখানে এই 2024 সালের জানুয়ারি মাস থেকে আমি একটা এক্সাম্পল তুলে ধরেছি। এখানে তারিখ লিখেছি 2/1/24। এই তারিখে দলটা জমা করছে। দলে 10 জন মেম্বার রয়েছে, তাহলে 10 জন মেম্বার 50 টাকা করে, তারা 500 টাকা মান্থলি জমা করে। তো প্রথমে তারিখ, তারপর রয়েছে ক্যাশ বই পৃষ্ঠা নাম্বার, মানে ক্যাশ বইয়ে যেখানে তোমরা এই 2/1/24 তারিখে যেটা এন্ট্রি করেছো ক্যাশ বইয়ে তার পৃষ্ঠা নম্বরটা এখানে আমি বসিয়েছি, নাম্বার 1 নাম্বার। মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার, সঞ্চয় টাকা যখন আদায় হয়েছিল তার জন্য তো একটা মিটিং রেজুলেশন করতে হয়, দলের মিটিং হয়, সেই মিটিংয়ে সকলে টাকা আদায় করে। তো সেই মিটিং খাতায় যে পৃষ্ঠা নাম্বারটা সেটা এখানে বসাতে হয়েছে, এখানে 03 দেখো লিখেছি। এরপর রয়েছে সঞ্চয় জমা, যেটা বললাম যে 500 টাকা তারা জমা করেছে তাই 500। তারপর তোলা, তারা কোনো তোলেনি তাই এখানে কিছু লিখিনি। তারপর রয়েছে ব্যালেন্স অর্থাৎ টোটালটা। তাহলে 500 টাকা জমা করেছে, তাহলে ওদের ব্যালেন্স কত হবে? অ্যাকাউন্টে 500 টাকা, তাহলে এখানে 500 লিখতে হবে। এরপর সেম রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে এরপর রয়েছে যে 10/7/2024 তারিখে 500 টাকা তোলা হয়েছে। তাহলে এখানে ধরো দলের 10 জনের মধ্যে যদি কারোর টাকার প্রয়োজন পড়ে তাহলে সে তার সঞ্চয় থেকে তুলতে পারে, সে তার যত টাকা সঞ্চয় হয়েছে সেখান থেকে তুলতে পারে। তাহলে এখানে টাকা তোলা হয়েছে 500 টাকা। আবার এই 500 টাকা মানে টাকা যখনই তুলবে দলের মেম্বার, সেই টাকাটা কিন্তু তাকে আবার সেইখানে ব্যাংকে জমা করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো পৃষ্ঠা নাম্বার 7 রয়েছে, আর এখানে মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 10 রয়েছে। তোলা 500 টাকা, তাহলে 2500 টাকা এখানে টোটালটা হয়েছে। এরপর দেখো 15/7/2024 তারিখে ওই দলটি 500 টাকা জমা করেছে।
মানে এটা তারা যে 500 টাকা করে যে জমা করছে সেই 500 টাকা তারা সবাই মিলে জমা করেছে। এরপর জমা করার পর তাহলে তার টোটালটা হয়ে গেল 2,500 প্লাস 500 তাহলে 3,000 টাকা। এখানে দেখো বন্ধুরা একটা জিনিস তোমাদের আমি বলি যে এখানে এই যে ক্যাশ বইয়ের পৃষ্ঠা নম্বর এই যে দুটো একই হয়েছে আর মিটিং খাতার পৃষ্ঠা নম্বর আলাদা আলাদা হয়েছে, এগুলো কেন হয়েছে? তাহলে ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার এই কারণে হয়েছে একই রকম, দুটোই 7 আছে। এর কারণ হচ্ছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর যে ক্যাশ খাতা রয়েছে সেখানে একটা মাসে একটা মাস একটা পেজেই লেখা হয়ে থাকে। এখানে কিন্তু দিন হিসাবে লেখা হয় না, একটা পেজেই কিন্তু একটা মাসে যাবতীয় যা লেনদেন, যা খরচ, জমা খরচ, টাকা যদি কোনো ঢুকে থাকে সমস্ত কিছু ওই একটা পেজেই লেখা হয়ে থাকে। এই কারণে এখানে দুটো একই রকম পৃষ্ঠা নাম্বার হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? এরপর এখানে আলাদা আলাদা হয়েছে এই কারণে মিটিং খাতার, কারণ দেখো এই যে টাকা তোলা আর টাকা জমা এই দুটো তো একদিনেই তো মিটিংগুলো হয়নি। এগুলো 10 তারিখে তোলা হয়েছে আর 15 তারিখে জমা হয়েছে, আলাদা আলাদা দিনে মিটিং হয়েছে। এই কারণে এখানে নাম্বার পড়েছে 10 নম্বর, এখানে পড়েছে পৃষ্ঠা নম্বর 11 নম্বর। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে। এভাবেই তোমরা সঞ্চয় খাতাগুলো লিখবে। এরপর দেখো এখানে রয়েছে যে 9 মাসে তারা 1000 টাকা জমা করেছে। এখানে দেখো 7 নম্বর মাসের পর 8 নম্বর মাসে কিন্তু তারা জমা করেনি, ডাইরেক্ট 9 নম্বর মাসে 1000 টাকা জমা করেছে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে যদি কোনো মাসে স্বনির্ভর গোষ্ঠী সঞ্চয় টাকা ব্যাংকে জমা করতে না পারে তাহলে তার পরের মাসে সেই দুটো মাস মিলিয়ে কিন্তু তাদেরকে জমা করে দিতে হবে। কোনো মাসে কিন্তু বাকি থাকবে না, সব মাসে কিন্তু ঠিকঠাকভাবে তাদেরকে সঞ্চয় জমা করতে হবে। আর তাহলে এইভাবে তোমরা সঞ্চয় খাতাটা সেরে ফেলবে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি। এরপর দেখো কোষাধ্যক্ষার স্বাক্ষর রয়েছে। এখানে কোষাধ্যক্ষার স্বাক্ষর মানে দলে যিনি কোষাধ্যক্ষা রয়েছেন তাকে এখানে স্বাক্ষর করতে হবে, পরপর সব ঘরগুলোতেই তাকে স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, এরপর দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা মেম্বারের যেটা সঞ্চয় খাতায় আমরা লিখব সেটা এখানে আমি লিখেছি। দেখো এখানে দেখাচ্ছে প্রথমে সদস্যর নাম, তাহলে দলের সদস্যর নাম এখানে তোমরা লিখে দেবে। তারপরে দেখো রয়েছে স্বামী পিতার নাম, এখানে তোমরা লিখে দেবে। এখানে রয়েছে দেখো সদস্যর ক্রমিক নম্বর, মানে সদস্যর যত নম্বর সদস্য হয়তো 10 জন যে সদস্য আছে তার মধ্যে এই সদস্য ক নাম্বারে আছে সেই নাম্বারটা এখানে বসাবে। এরপর এখানে ঠিকানা রয়েছে, এখানে সেই সদস্যর ঠিকানা লিখে দেবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। তো বন্ধুরা দেখো এখানে তারিখ রয়েছে, এখানে যে তারিখটা রয়েছে আগে যে মোট সঞ্চয় জমায় যে তারিখটা বসিয়েছি সেই তারিখটাই এখানে বসবে। ঠিক আছে, এখানে এই তারিখে যে টাকাটা জমা হয়েছে এটা ক্যাশবুকে যে পৃষ্ঠা নাম্বারে এন্ট্রি করা হয়েছে সেই পৃষ্ঠা নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর মিটিং যে পৃষ্ঠা নাম্বার, মিটিং যখন হয়েছে তার পৃষ্ঠা নাম্বারটা এখানে বসবে। তাহলে এরপর সঞ্চয় জমা ওখানে 500 টাকা আছে, তাহলে পার মেম্বার পিছু 50 টাকা হবে। তাহলে ইনি কত টাকা জমা করেছে? 50 টাকা, এখানে 50 টাকা সঞ্চয় তোলেনি, তাহলে নীল এখানে ব্যালেন্স তাহলে 50। এরপর আবার 50 টাকা জমা করেছে তাহলে ব্যালেন্স 100 টাকা, এবার দেখো 150 টাকা, এবার আবার 50 টাকা জমা করেছে তাহলে 200 টাকা, এইভাবে বেড়ে বেড়ে যাবে, এখানে টোটালটা বসবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে সঞ্চয় টাকা জমাটা তোমরা লিখবে। তো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমরা সঞ্চয় খাতা কিভাবে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখলে সঞ্চয় খাতা লেখাটা সত্যি খুবই সহজ, তোমরা সহজেই পেরে যাবে। তো তাহলে আমার তাও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।